আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাতাকপি দিয়ে মুরগির ঠ্যাং, কলিজা, গিলা এবং পাখনা দিয়ে কিভাবে পাতাকপির ভাজি রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পাতাকপি ভাজিটা কিন্তু রুটি, পরোটা বা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার একটি ভাজি। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ভাজিটা আমরা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা দুটি আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এই তো পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিব। মশলাটা একটু ভেজে নিলাম আদা রসুনটা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে এখন আমি মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই তো ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি, দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে, এরকম করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির ঠ্যাং, পাখনা, কলিজা, গিলা, গলা দিয়ে একসঙ্গে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। ভালো করে মেশাতে হবে যাতে সব জায়গায় মশলাটা লেগে যায়। এই তো মেশানো শেষ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নিব। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত সুন্দর পানি উঠে এসেছে। এই পানি দিয়ে কিন্তু ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আর পানি ব্যবহার করা লাগবে না। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিলাম পাতাকপিটা আমি কেটে ধুয়ে চালনের মধ্যে ছড়িয়ে রেখেছি যাতে এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায়। কারণ সিদ্ধ হওয়ার সময় কিন্তু এখান থেকে আপনি ইচ্ছায় নিজে থেকে পানিটা উঠে আসবে। এই তো ভালো করে মেশানো হয়ে গেল। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন পাতাকপি থেকে কত পানি উঠে এসেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, পাতাকপি থেকেই এক্সট্রা পানিটা উঠে এসেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো সুন্দর পানিটা শুকিয়ে গিয়েছে এবং পাতাকপির ভাজিটাও সুন্দর হয়ে গেল। দেখেন কত সুন্দর একটু আঠালো আঠালো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি একটু ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই তো ভাজিটা রান্না করা শেষ। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এই পাতাকপি ভাজিটা। আপনি কিন্তু চাইলে সকালে বা বিকেলে রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন। আর দুপুরে গরম ভাতের সাথে তো কথাই নেই, ভীষণ মজার এবং সুস্বাদু এই ভাজিটা। এই পাতাকপির ভাজির রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিন্তু খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন।
আমার এই পাতাকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।